আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করতে যাচ্ছি চীনা হাঁসের মাংস। তার জন্য চুলাতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তাতে পেঁয়াজ, তেজপাতা, এলাচি, লং, দারুচিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে এবার নাড়াচাড়া করব। আজকে ইলেকট্রিক চুলার মাধ্যমে রান্না করতেছি, যেহেতু চুলা প্রচুর বিল আসে। ইলেকট্রিক চুলা সেই হিসেবে অনেকটা সাশ্রয়ী এবং রান্নাও অনেকটা জটপট হয়। পেঁয়াজগুলো দেখতে পারতেছেন আস্তে আস্তে লাল হয়ে আসতেছে। বেশি লাল করা যাবে না, মিডিয়াম থাকা অবস্থায় এর মধ্যে একটু এই মেথির গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু আদা, এর সাথে যাবে হাঁসের মাংস, আদা দিলাম মাংসটা একটু নরম হয়। এর সাথে যাবে রসুন বাটা, তার সাথে জিরা বাটা, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা বাটা। সবগুলো মিশ্রণের পর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন এগুলো নাড়তে রাখবো আস্তে আস্তে। দেখতে পারতেছেন আমরা নাড়তেছি আস্তে আস্তে, তবে চুলার হাতটা বাড়ানো যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, সেটাও পরিমাণ মতো। যে যেমন ঝাল খায়, ঝালটা তাদের নিজস্ব ব্যক্তিগত। এরপর সেটা নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার কারণে এই তেলের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এটা আস্তে আস্তে নাড়তে থাকবো ধিমে আছে। এর মধ্যে আমরা হাঁসের মাংসগুলি দিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আস্তে আস্তে মাংসগুলি দিয়ে দিব। মাংস দেওয়ার পর মাংসগুলোকে আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো মাংসগুলো লেগে যায় ভালোভাবে, এবং এটা আস্তে আস্তে কষানো হবে। এই কষানোর মধ্যে থেকেই আমরা অনেকক্ষণ রেখে দেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কেমন এসেছে, খুব সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। এরপর এটাকে ধিমে রাখবো। আপনি দেখতে পারতেছেন অনেক উতলে দিচ্ছে, এটা ব্লগ আসতেছে, খুব সুন্দর কালার আছে আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন আপনারা। এরপর আমরা নাড়াচাড়া করব, তবে আগুনের আঁচটা বেশি দেওয়া যাবে না, চুলার হিটটাও মিডিয়াম রাখতে হবে। এর মধ্যে আমরা আবার কাঁচা পেঁয়াজ, আদা, রসুন ও গোটা রসুন দিয়ে দিব, দিয়ে গোটা রসুনটা দিলে এর মধ্যে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম বাটা, সাথে একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, আর সাথে একটু আলু ভাজা যেটা করে রেখেছিলাম আগেই। মাংসের সাথে আলুটা অনেকটা যায়, ভালো লাগে আর কি। আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন শেষের কি অবস্থা।